বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের প্লাস্টিক চাটনি। আর তৈরি করা যেমনই সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। আর এই জন্য আমি প্রথমে নিয়ে নেব আম। আমি এখানে 3টে নিয়েছি কাঁচা আম। এবার আমগুলোকে আমি ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পর এই আমগুলোকে আমি একটা চাকু দিয়ে এই উপরের অংশগুলোকে এইভাবে চাপ দিয়ে উঠিয়ে নেব। আমি এখানে বটি দিয়ে কাটলাম না, বা আঁটিটাকে আমি নেব না বলে উপরের এই অংশগুলোকে এইভাবে পিস পিস করে আমি চাকু দিয়ে উঠিয়ে নেব, এইভাবে পাতলা পাতলা করে। এভাবে আমি সমস্ত আমগুলোকে কেটে নেব। আমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি রান্না করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল, মোটামুটি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এখানে বেশি লবণ দিলে হবে না, অল্প দিতে হবে, যেহেতু এটা মিষ্টি বেশি হবে সেই জন্য। এবার আমগুলোকে আমি দিয়ে দিলাম। আমের টুকরোগুলোকে দিয়ে দেওয়ার পর আমি জলের সঙ্গে ভালো করে আমগুলোকে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 সেদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার নেড়ে নেব। একবার চেক করে নেব যে আমার আমগুলো সেদ্ধ হয়েছে নাকি। আমগুলোকে কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে, কারণ আমগুলো যখন সেরার মধ্যে পড়বে তখন কিন্তু আমগুলো সেদ্ধ হবে না তাহলে। এবার এই জন্য আমি আবারও একবার ঢাকা দিয়ে আবারও মিনিট 3 রেখে দিয়েছিলাম। দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার চেক করে দেখে নেব যে আমগুলো আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব। সমস্ত আমগুলোকে আমি একটা স্ট্রেনারের মধ্যে উঠিয়ে নিলাম। এবার জলটাকে আমি ফেলে দেব। এবার ওই গ্যাসের মধ্যে আবারও বসিয়ে দিলাম একটা কড়াই, আর দিয়ে দিলাম আবারও আমি এখানে 1.5 কাপ জলের ব্যবহার করব। জলটা দিয়ে দেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দেব। 1.5 কাপ জলের জন্য আমি 1.5 কাপ চিনির ব্যবহার করব। যেহেতু রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি বেশি হবে, সেই জন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা ফাটিয়ে, একটা দারচিনি আর একটা ছোটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এগুলো নেড়ে চেড়ে আমি সেরা বানিয়ে নেব। চিনিটা আমার সম্পূর্ণভাবে গলে গেছে। এবার তেজপাতাটাকে উঠিয়ে ফেলে দেব। এবার আমি দিয়ে দেব সেদ্ধ আমগুলোকে। সেরার মধ্যে আমি আমগুলোকে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 1 মুঠ কিশমিশ, আর দিয়ে দেব আমি কিছুটা কাজু বাদামকে আমি ফাটিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি আমের সঙ্গে আমি কিশমিশ আর কাজুটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমগুলোকে আমি রান্না করব। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আমগুলোকে মোটামুটি 10 মিনিট জাল করে নেব। আর যতক্ষণ না, আর এই জাল করতে করতে দিয়ে দিলাম আমি এখানে চিলি ফ্লেক্স, অল্প একটু একটু ঝাল ঝাল ভাব লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। লবঙ্গটাকে আর এলাচটাকে উঠিয়ে ফেলে দেব। এই সেরার মধ্যে চ্যাটচ্যাটে ভাব না আসবে ততক্ষণ আমি এটাকে জাল করব। হ্যাঁ বন্ধুরা, এখানে 1 তার বা 2 তারের প্রয়োজন নেই, শুধু একটু চ্যাটচ্যাটে ভাব এলেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তার জন্য আমি চেক করে নেব। দেখুন বন্ধুরা, আমি চেক করে নিচ্ছি। হ্যাঁ, একটু চ্যাটচ্যাটে ভাব এসে গেছে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা সেরার মতো হয়ে যাবে। সেই জন্য একটু পাতলা এখানে রাখতে হবে, না হলে এটাকে একেবারে জমে যাবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2-4 মিনিট পর আমি ফিরে এলাম। এবার একটা
প্লেটের মধ্যে উঠিয়ে আপনাদেরকে শেয়ার করব। দেখুন একটু পাতলা লাগছে, এটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা গাঢ় ভাব এসে যাবে, একটু পাতলা রাখতেই হবে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আচারটাকে উঠিয়ে নেওয়ার পর এবার আমি পরিবেশন করব।